নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে উদ্বোধন হলো গান্ধী মেলা এবং প্রদর্শনী। গান্ধীজির নামে অবাধ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের প্রতিবাদ মেলার মাঠে। কাঠিগড়া মডেল হাসপাতালে কোনো স্বাস্থ্যকর্মী না পেয়ে অ্যাকশন মুডে স্বাস্থ্যমন্ত্রী। ধলাইয়ে মহিলাকে ধর্ষণ এবং এসিড হামলার ঘটনায় অভিযুক্ত বদরুল ইসলাম গ্রেফতার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তে প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়ের হাত ধরে ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হলো আজ। পাশাপাশি পালন করা হলো গান্ধীজির ৭৭তম প্রয়াণবার্ষিকী। জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় গান্ধীজির অসহযোগ আন্দোলন সহ গান্ধী মেলা ও প্রদর্শনীর উপর আলোকপাত করেন বক্তারা। বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, অভ্রজিৎ চক্রবর্তী, কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, বিজেপি নেতা কনাথ পুরকাস্ত প্রমুখ। আমরা কিছুক্ষণের জন্য হলেও নিজেকে মুক্ত চিন্তিত অবস্থায়, মুক্ত মনে সেখানে এক সমাগমের মাধ্যমে এক সমরস সমাজের আমরা সেখানে প্রতিচ্ছবি দেখতে পাই। স্বাভাবিক রূপে একে অপরের সাথে মিলার সুযোগ সেখানে হয়। আমাদের সমাজের এক প্রকার ভ্রাতৃত্ববোধ, সমরসতা ভাবনা, সেই সব এই মেলার মাধ্যমে আমরা অনুভব করতে পারি। গতিকে এই ধরনের মেলার ব্যবস্থা প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে চলে আসছে। আর তারই এক ঐতিহাসিক মেলা রূপে এই গান্ধী মেলা আমাদের শিলচর শহরে তার ভূমিকা পালন করছে। গতিকে স্বাভাবিক রূপেই এই মেলা যেরকম আয়ুক্ত মহোদয় বলেছেন যে একটা বিশেষ ভূমিকা পালন করুক, সেই দৃষ্টিতে আমরা সবাই পরামর্শ যদি দেখি তাহলে 2015 ইংরেজিতে যে গান্ধী মেলা হয়েছিল সেটার থেকে যে আয় হয় সেই আয়ের সংখ্যা ছিল 18,39,615 টাকা। 2016-তে সেটা বৃদ্ধি হয়ে 19,14,956 টাকা হয়। 2017-তে কিছুটা কমে 17,564 টাকা তার আয় হয়। আর 2018 ইংরেজিতে সেটা অনেক বেড়ে গিয়ে 21,70,042 টাকা হয়েছিল। আর 2019-এ আরও বেড়ে গিয়ে সেটা 25,90,283 টাকা হয়েছিল। এই হলো যে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকারের সময় যে গান্ধীজি যেটা বলে গেছিলেন যে অন্যদের সেবা করা, সেই সেবা করার একটা উদাহরণ আপনাদের সম্মুখে আজকের দিনে আমি তুলে ধরলাম। গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসের প্রতিবাদ শিলচরে। গান্ধীজির নামে অবাধ দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সরব হল শিলচর জেলা কংগ্রেস। মেলা উদ্বোধনের পরই প্রতিবাদে নামে কংগ্রেস। তারা বলেন, গান্ধীজির নামে মেলায় দুর্নীতি কিছুতেই মেনে নেবেন না তারা। মেলার টেন্ডার নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, রণধীর দেবনাথ, সজল বণিক, মহিলা কংগ্রেসের জেলা সভাপতি বন্দিতা ত্রিবেদী রায়, সূর্যকান্ত সরকার প্রমুখ। আজকে জাতির জনক মহাত্মা গান্ধীজির ৭৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কাছাড় জেলার ঐতিহ্য যে মহাত্মা গান্ধীর তিরোধান তিথিতে এখানে গান্ধী মেলা প্রদর্শনীর উন্মোদন করা হয়।
এই উন্মোচন অনুষ্ঠানে আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসে আমরা মহাত্মা গান্ধীজির চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতার প্রতীক যে মহাত্মা গান্ধী, পৃথিবীর বুকে যাকে নিয়ে স্বচ্ছতার প্রতীক, সেই স্বচ্ছতার প্রতীকের নাম নিয়ে আজকে উনার নাম নিয়ে আজকে যে গান্ধী মেলা হচ্ছে সেখানে সবচেয়ে বড় দুর্নীতি। আজকে এই গান্ধী মেলার নামে, বিনোদনের নামে যে টেন্ডার কল করা হয়েছিল এবং কাকে সেটা দেওয়া হয়েছে কাজ, আমরা যখন গতকালকে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনারা কোনো সঠিক জবাব দিতে পারেননি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কাকে দেওয়া হয়েছে সেটার কাজ, সেটা দিতে পারেননি। কত দরমূল্যে দেওয়া হয়েছে সেটা ওনারা উত্তর দিতে পারেননি। এখন পর্যন্ত ফর্মালি কোনো ওয়ার্ক অর্ডার দেখাতে পারেননি ওনারা। আজকে থেকে গান্ধী মেলা শুরু হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে যাকে নিয়ে আমরা স্বচ্ছতার প্রতীক হিসেবে মানি, যাকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বচ্ছতার করতে, যে মহাত্মা গান্ধী স্বচ্ছতার প্রতীক, সেই মহাত্মা গান্ধীর নাম নিয়ে যে পৌরসভা দুর্নীতি করছে, সেটারই আমরা আজকে গান্ধীজির পাদদেশে দাঁড়িয়ে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানতে হবে যে গান্ধী মেলা কাকে দেওয়া হয়েছে, এই গান্ধী মেলার প্রদর্শনী বিনোদনের জন্য কাকে দরপত্র দেওয়া হয়েছে, সেটেলমেন্ট দেওয়া হয়েছে, কত টাকা মূল্যে দেওয়া হয়েছে এবং কত টাকা স্কোয়ার ফুটে দেওয়া হয়েছে। গান্ধীজির নাম নিয়ে দুর্নীতি শিলচর পৌরসভার আমরা কোনো মতে হতে দেব না। সেটা নিয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেই যাব। শিলচর যে গান্ধী মেলা, এটা ঐতিহ্যবাহী গান্ধী মেলা। গান্ধীজি শ্রদ্ধাঞ্জলি প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে যে আজকে ৭৭ বছর ধরে এখানে মেলা হয়ে আসছে, এটা নিয়ে আমরা দিচ্ছি যে আজকে পৌরসভা 4 বছর ধরে পৌরসভাতে কোনো ইলেক্টেড বোর্ড নয়। আমরা জানি যখন ইলেক্টেড বোর্ড থাকে তখন যে চেয়ারম্যান থাকে সে প্রেসিডেন্ট হয় এবং তার যারা মেম্বার্সরা থাকে, যারা পৌরসভার যারা সদস্য থাকে, তাদের নিয়ে একটা কমিটি গঠন হয়। যখনই আমরা জানি যখন কোনো ইলেক্টেড বোর্ড থাকে না, তখন শিলচরের যে জনসাধারণ আছে, বিশিষ্ট ব্যক্তিরা আছে, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে একটা গান্ধী মেলা কমিটি গঠন করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে ডিসি মহোদয় বা প্রশাসন এইগুলো জিনিস কোনো কিছু করছে না। কেননা আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদি দুর্গাপুজোর যদি ভাষণের যদি মিটিং হয়, সাধারণ মানুষকে ডাকা হয়, আমাদের সিটিজেনকে দেখানো হয়, কোনো ধরনের যদি ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি হয়, যারা আমাদের ইয়েরা যা আছে তাদেরকে ডেকে মিটিং করছে। গান্ধী মেলার কেন শিলচরে যারা প্রবীণ নাগরিকরা আছে, যারা বুদ্ধিজীবীরা আছে, তাদেরকে নিয়ে একদম সুন্দর কমিটি গঠন করে কেন এই কমিটিটা বানিয়ে স্বচ্ছ মেলার গঠন করা না হয়। কাঠিগড়া মডেল হাসপাতালে কোনো স্বাস্থ্যকর্মী না পেয়ে অ্যাকশন মোডে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহাল। এদিন সকালে শ্রীভূমি জেলায় যাওয়ার পথে আচমকা নেমে পড়েন কাঠিগড়া মডেল হাসপাতালে কাউকে না পেয়ে চটে যান মন্ত্রী। হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়ে যান মন্ত্রী। কজন ডক্টর আছে? এখানে স্যার 5 জন আছে। নরমাল। কি নাম তোমার? ডক্টর কে কে আছে? ডক্টর কজন আছে এখানে? এখন স্যার 5 জন আছে। আছে ডক্টর আছে? হ্যাঁ আছে। চলো ঘুরাও, তোমার হসপিটালটা দেখাও। সেন্টার করিয়া তুমি আগে শোনো না, কি করে বুঝবো আমি? আজ শ্রীভূমি সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহাল। পরে তিনি জেলাশাসক কার্যালয়ের এক রিভিউ মিটিংয়ে উপস্থিত হন। সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী। আজি কৰিমগঞ্জ জিলা ভ্ৰমণ কাৰ্যসূচীত মই ডিষ্ট্ৰিক্ট চিভিল হস্পিটেলত ভ্ৰমণ কৰিলোঁ। তাত থকা ডক্টৰসকলৰ লগতো আলোচনা কৰা হ'ল, পেচেণ্টৰ লগতো কথা পাতিলোঁ, আমাৰ মাতৃ জননীসকলৰ লগতো কথা পাতিলোঁ। আৰু তাত কিবা সমস্যা আছিলে, সমস্যাবোৰ ডিচি অফিচত বহি বহুতখিনি নিষ্পত্তি কৰা গ'ল। এটা অভিযোগ আহিছিল যে মেডিচিন ডক্টৰে প্ৰিছক্ৰিপশ্যনত যিটো লেখে গভৰ্ণমেণ্টত এভেইলেবল নাথাকে। তদন্ত কৰাৰ পিছত বুজি পালোঁ যে
মেডিচিন এভেইলেবল আছে, কিন্তু যেনেকৈ লিখিছে তাত বুজা যায় যে মেডিচিন নাই। ডক্টৰসকলক মই হাতযোৰ কৰি ৰিকুৱেষ্ট কৰিলোঁ যে চৰকাৰে ইছেঞ্চিয়েল গোটেই ড্ৰাগছ মেইনটেইন কৰি আছে, তাৰপিছত যদি পেচেণ্টে বাহিৰত যাব লগা হয় এইটো এটা বেয়া কথা হৈছে। উইদিন 15 ফেব্ৰুৱাৰী গোটেই অসমৰ যিমান হস্পিটেল আছে য'ত ডক্টৰে মেডিচিন প্ৰিছক্ৰাইব কৰে প্ৰত্যেকটোতে এটা হেল্পলাইন নম্বৰ লাগি থাকিব। পেচেণ্টে যদি বাহিৰৰ পৰা মেডিচিন কিনিব লগা হয় এই হেল্পলাইনত জনাব, আৰু এটা হোৱাটছআপ নম্বৰ থাকিব, নিজৰ প্ৰিছক্ৰিপশ্যনটো তাতে হোৱাটছআপত দিব। ইছেঞ্চিয়েল ড্ৰাগছৰ বাহিৰত প্ৰিছক্ৰিপশ্যনত যদি মেডিচিন লিখিছে ডক্টৰৰ ওপৰত ব্যৱস্থা। নাবালিকাকে খুন করে মৃতদেহ লুকিয়ে রাখার দায়ে ইসলাম উদ্দিন নামের এক প্রৌঢ়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল শিলচর আদালত। ইসলাম উদ্দিন জয়পুর ছত্রদয়াল প্রথম খণ্ডের বাসিন্দা। ঘটনা 2022 সালের 6 নভেম্বর। 15 বছরের এক নাবালিকাকে বিয়ে বাড়ি থেকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করে ইসলাম উদ্দিন। তবে ধর্ষণের অভিযোগ থাকলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। কুকর্মে ব্যর্থ হয়ে হয়তো ওই নাবালিকাকে আসামি ইসলাম উদ্দিন খুন করেছে, এমনই মনে করছেন অনেকেই। ঘরের দরজা ভেঙে মহিলাকে ধর্ষণ করে অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত বদরুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে ধলাইয়ের কচুদরম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 22 জানুয়ারি ধলাইয়ের ভাগার রাজঘাটে সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর ঘটনা। বাড়িতে মহিলার স্বামী না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে ভয়ঙ্কর এই কাণ্ড সংঘটিত করে বদরুল। মহিলাকে ধর্ষণ করার পর তার শরীরে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা করে বদরুল। বর্তমানে ওই মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার এক সপ্তাহ পরও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘটনার খবর প্রকাশ হতেই রাতে বদরুলকে গ্রেফতার করে পুলিশ। ওই কিতা লাগি মারছত রে? মানে এই বেটিরে অ্যাসিড দিছত কিতা লাগি? আমি মারছি না, একটা জাল সাইরে করতো না আমার উপরে। আমি ঠেকা তুলে পাই টাকা লগে, আর আমার ঘর সিসি ক্যামেরার ফুটেজ আছে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং
উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। প্রাচীন হনুমান মূর্তি সহ ধ্বংসাবশেষ মন্দিরের সন্ধান পাওয়া গেল পাতারকান্দি কলকলিঘাটের বিলবাড়ি গ্রামের পশ্চিম লঙ্গাই নদীর তীরে। মাটি খুঁড়তে গিয়ে এই মূর্তি এবং মন্দিরের সন্ধান পান স্থানীয়রা। বর্তমানে মন্দিরটি পুনর্নির্মাণের কাজে হাত দিয়েছেন এলাকার জনগণ। স্থানীয় বাসিন্দা প্রাক্তন সৈনিক অনিল সিংহকে সভাপতি করে মন্দির নির্মাণ কমিটি গঠন করা হয়েছে। মন্দির নির্মাণে 50,000 টাকা সাহায্য করেছেন সেনা জওয়ান স্থানীয় জামিরালা গ্রামের সাগর সিনহা। মন্দিরটির নাম লেখা রয়েছে হনুমান চবুতরা। এখানে বিলবাড়ির পশ্চিম পারে কলকলিঘাট নদী, লঙ্গা নদীর তীরে কলকলিঘাটের নিকট এক প্রাচীন হনুমান মন্দির আবিষ্কার করা হইয়াছে এবং বিশেষ কারণে হয়তো এটা অনেক পুরানা মন্দির ছিল, হয়তো বন্যার কারণে বা বিশেষ কারণে এটা মানে জমির নিচে থাকায় বহুদিন যাবৎ সেটা পূজা পার্বণ মানে করা সম্ভব হয় নাই বা এখানকার জনসাধারণ তেমন একটা নজর দেয় নাই, যেহেতু মন্দিরটি মাটির নিচে ছিল। ইদানিং 1.5-2 মাস আগে আমাদের বিলবাড়ি গ্রামের ইন্দ্র সিনহা কোনো কারণবশত এখানে এসে মন্দিরের চূড়াটি দেখতে পায় এবং উৎসাহ কৌতূহল থাকায় উৎসাহ নিয়ে একটু মানে খনন করে দেখে এটা তো মন্দিরের ভগ্নাবশেষ। তারপর অনেক কিছু ভলান্টিয়ার, কিছু ছেলে সন্তান ছিল, তারা সবাই মিলে এই মন্দিরের ভগ্নাবশেষ আবিষ্কার করেছে মাটি করে। দেখা গেছে মাটি করার পরে দেখা গেল সেটা একটা প্রাচীন হনুমান মন্দির। হনুমানের মূর্তি ছিল, কিন্তু হনুমানের মূর্তি মাটির নিচে থাকায় তেমন একটা সুন্দর মানে রং খারাপ হয়ে গিয়েছিল। আমাদের প্রচেষ্টায় এই মন্দিরটি আপনারা সবাই দেখতেছেন, এখানে রং দেওয়া হয়েছে মন্দিরের উপরে এবং মন্দিরটির আমাদের মন্দিরের হনুমানের বিগ্রহতেও রং দেওয়া হয়েছে। তাই সবাই মিলে আমরা এখানে প্রচেষ্টা চালাচ্ছি মন্দিরটা যেন পুনর্স্থাপিত হয়। আমাদের প্রচেষ্টা দেখে জামিরালা নিবাসী বাগিন্দ্র সিনহা মানে উনি মন্দিরের নামে 1,50,000 টাকা ডোনেট করেছেন। ওই টাকা নিয়ে আমরা কাজ আপাতত আরম্ভ করেছি, কিন্তু যেহেতু মন্দির নির্মাণের কিছু টাকার প্রয়োজন, সেই আমাদের টাকা আমরা হয়তো চেষ্টা চালাবো, আমরা সবার সহযোগিতা নিয়ে মন্দিরটি আমরা পুরা করব। 92 নম্বর অরুণ কুমার চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন জয়ন্তী পালন বিভিন্ন কর্মসূচিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পরে শতবর্ষ উদযাপন জয়ন্তীর সভাপতি সুভাষচন্দ্র চৌহানের পৌরোহিত্যে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ছিল বিভিন্ন কর্মসূচি। বিস্তারিত দেখুন। সুভাষনগর অগ্রণী ক্লাব ময়দানে বৃহস্পতিবার রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহে অনুষ্ঠিত হল পুরুষ এবং মহিলা বিভাগের অ্যাথলেটিক্স এবং ক্রিকেট ম্যাচ। মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দিয়া চৌধুরী নেতৃত্বাধীন RMC টিম A এবং রানার্স হয়েছে দীপশিখা দে নেতৃত্বাধীন RMC টিম B। ছেলেদের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রোহন রায় নেতৃত্বাধীন RMC ষষ্ঠ সেমিস্টার দল এবং রানার্স হয়েছে অভিষেক রি নেতৃত্বাধীন চতুর্থ সেমিস্টার দল। ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে মুসলমানদের একজোট হওয়ার ডাক দিলেন পীর আব্দুল বাসির চৌধুরী। আজ হাইলাকান্দিতে টান্টুর উরুস মেহফিলে ইউসিসির বিরুদ্ধে আওয়াজ ওঠে। লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বীরা ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
৭৭তম প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীকে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস। এদিন ইন্দিরা ভবনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস কর্মকর্তারা। গান্ধীজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। জাতির পিতা, স্বাধীন ভারতের মহানায়ক মহাত্মা গান্ধীজির ৭৭তম মৃত্যুবার্ষিকীতে শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা গান্ধীজির পুষ্পার্ঘ্যে মাল্যদান করি। সেই মহাত্মা গান্ধীর যেভাবে ওনার অসহযোগ আন্দোলনের ফলে আজকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই মহাত্মা গান্ধীজি যে চিন্তাধারা, যে স্বচ্ছতা এবং যেভাবে উনি ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামী হিসাবে ভারতকে যেভাবে স্বাধীন করার যে চিন্তাধারা নিয়েছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস সেই মহাত্মা গান্ধীজির আদর্শকে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে গান্ধীজির স্বপ্ন পূরণ করতে কংগ্রেস দল ঐক্যবদ্ধ। কংগ্রেস দলের প্রত্যেক কর্মীরা বাপুজির আদর্শকে সামনে রেখে আগামী দিনে সুন্দর ভারতবর্ষ গড়ার স্বপ্ন নিয়ে কর্মীরা সবসময় এগিয়ে যাবেন। গান্ধীজি ভারতবর্ষের মানচিত্র, পৃথিবীর মানচিত্র অনেক উঁচুতে নিয়ে গেছেন। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটা গান্ধীজির স্বপ্ন ছিল, যার দ্বারা সমস্ত পৃথিবীর এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টটা উনি অনেক কাজ করেছেন এবং যার ফলে ভারতবর্ষে অনেক উপকার হয়েছে। গান্ধীজির আদর্শ এবং ওনার যে নীতি, সেটাই বর্তমানে আমাদের ধরে রাখা সবচেয়ে বড় কষ্ট, কারণ বর্তমান যে সরকার, সেই সরকার গান্ধীজির অনেক নিয়ম নীতি এটা মানে না, যার ফলে আমাদের দেশে অনেক লস হয়েছে এবং লস হচ্ছে। আমি আশা করি আগামী দিনে তাদের আবার সুবুদ্ধি যেন উদয় হয়, সবাই মিলে আমার এই দেশটাকে আরও সুন্দর করতে হবে। কাঠিগড়ার সৈয়দপুর পার্ট 2-তে মুখ্যমন্ত্রীর পাকা পথ প্রকল্পের সড়কের কাজে বেলাগাম দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনতা। এলাকার আনোয়ার শিকদার, জয়রুল ইসলাম শিকদার, জিয়াবুল শিকদার, হায়দার লস্কর, ওয়াহিউদ্দিন খান সহ অনেকেই অভিযোগ করে বলেন, কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। সঠিকভাবে কাজ না হলে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত দেখুন কাঠিগড়া থেকে সৌমিন্দ্র পালের রিপোর্ট। আমরা বিগত ৫৬-৫৭ বছর হয়ে গেছে আমরা আমাদের এই সৈয়দপুর পার্ট 2-তে কোনো রাস্তা নাই। কখন আমরা এখানে একটা রাস্তা আইছে, সরকারে দিতে গিয়া আমরা এই রাস্তাটার মানে কাজটা মানে সঠিক ওর না হয় আমরা আপনারা মানে দ্বারস্থ হয়েছি। আমরা কন্ট্রাক্টর যে আছেন তাই কেন একদিনও আইসেন না। কন্ট্রাক্টর হাইলাখান আলতাফ হোসেন লস্কর, আমরা চাইছিলাম যে আমরা কন্ট্রাক্টরের কাছে যে আমরা এস্টিমেট গাইডলাইনটা দেই, তখন তাই কইছেন যে এইখানে মানে মাটি দেবা তো যতটুকু করার আমি খরমু, সেন্টি মেটেলিংস সবকিছু দিব, কিন্তু দিতে গিয়ে এখন আমরা দিকে আমরা খাসটা মানে সঠিক না। এর লাগি মেইন মাটির থেকে আমরা যে পুরানা মাটি যেটা আসলো ওটার আমরা 1 ফুট 6 ইঞ্চি 8 ইঞ্চি প্রত্যেক জায়গায় তাই কাটি লাইছেন, পুরানা রাস্তাটা কাটিয়া সাইডে দি ফেলাইছেন। আর আমরা কইছেন তাই ওখানে একদিন তাই আইসলে আবার পরে কইছেন যে আমি 1 থেকে 1.5 ফুট মাটি দিব পুরানা মাটির উপরে, আর 8 ইঞ্চি লাল মাটি দিমু, 6 ইঞ্চি সেন্টি দিমু, 3 ইঞ্চি মেডেলিং করমু, আর 2 থেকে 2.5 ইঞ্চি ফিস করিয়া দিমু। কিন্তু এখন আমরা দেখি আর আমরা পুরানা মাটিটাও তাই খাটিয়া নিছুন গিয়া, আর এখন সেন্টি মানে লাল মাটি ফেলাইতে গিয়া মাটি তো দিলাও না, আর লাল মাটি ফেলাইতে গিয়া তাই মানে সাইডে একটু দিয়া আর মানে সেন্টি ফেলানিত মানে আই গেছেন। তখন আমরা সেন্টির গাড়িটা ঘুরাইয়া দিছি যে এইখানে আপনি সেন্টি ফেলাইবে না, আপনার কথা যেটা কইছিল এই কথাটা আপনি রাখছেন না, আপনি এখন সেন্টি ফেলাইবে না, আমরা এটা আপত্তি আছে। তখন তাই না কইছে কিতা আপত্তি আছে বলে আপনি কইছেন 1.5 ফুট মাটি দিতে, এখনো মাটি দিছেন না আপনি 1.5 ফুট। আমরা পুরান মাটি 1 ফুট 6 ইঞ্চি 8 ইঞ্চি প্রত্যেক জায়গা কাটিয়ে নিছেন। আর এটা আমরা ফানিপুরা জায়গা, আমরা এখানে 3টা এমালগেট করা স্কুল আছে। এই স্কুল এরিয়ার গোটা এরিয়ার প্রায় 182 না 83টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো ফানির সময় মানে যাইতে খুবই দিকদারি হয়, বা আমরা জনসাধারণ যাইতে যাওয়া আসা করতে খুবই দিকদারি হয়। এর লাগে আমরা এটা ফানিপুরা জলেপুরা জায়গা, আমরা জায়গাটা জেলা খাসটা সুন্দর সুষ্ঠুভাবে করা যায় সরকারের গাইডলাইন মোতাবেক, আমরা ওটাও মানে বিনম্র আবেদন করি আর কন্ট্রাক্টরের কাছে। যদি আমরা রাস্তার খাসটা যেভাবে আমরা মানে মেটেরিয়ালস গুলা মানে না পাই, তাহলে আমরা বুট বয়কট করবো। আমরা লাস্ট সিদ্ধান্ত ওটাও। রাস্তাটার মানে এমন দুর্নীতি চলছে যে কন্ট্রাক্টর আর আমাদের এখন রানিং যে এমএলএ আছেন তাহলে বোর্ডে নামটা দেখছি, বোর্ডে লেখা আছে প্রায় 80 লাখ টাকার খাম।
কিন্তু আমরা রাস্তা যাবো 2-3 লাখ টাকার খামও লাগছে না, কিন্তু খাম কন্ট্রাক্টারে করিয়া পুরা দুর্নীতি করিয়া এরিয়া তো মনে করো মানুষ স্কুল পড়া উড়া বেশ নাই, তো এরিয়ার মানুষ এটা বেশ জানে না। এখন কন্ট্রাক্টারে একদম মানে দুর্নীতি করিয়া কম লাল মাটি বা মাটি উটি না ফেলাইয়া কাম করিয়া টাকা টুকা লইয়া দাঁড়িয়ে খাস তো হাইলাহান্দ্রে একজন আলতাফ কন্ট্রাক্টার করি, আমরা কন্ট্রাক্টার কিন্তু দেখছি না, আমরা চোখে আইজ অব্দি দেখছি না। আর তার এগেইনস্টে আরেকজন তার নামে আসেন আলতাফ কন্ট্রাক্টার, তাই না হড্ডা, কিন্তু মেন ঠিকাদার আমরা দেখছি না কোনোদিন। কন্ট্রাক্টার আমরা এখানে কোনোদিন আইছে না, এটা শিলান্যাস হয়েছে শিলচর আমরা জানি, আমরা এখানে শিলান্যাস হয়েছে না কাজের, রাত্রে কাজ করেন। তো সেদিন আমরা রাত্রে গাড়ি কিছু আটকাইয়া হয়েছে, আমরা এলা কাজ চলতো না, আমরা 1050 মিটার কাজ, কিন্তু কন্ট্রাক্টার আরো 60-70 মিটার এক্সট্রা আনিয়া কাজ করিয়া জয়েন্ট করে, তার মানে আমরা মারিয়া করে। খাসার ডিস্ট্রিক্টের আমরা যে ডিসি মহোদয় আছেন আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছেও আমি এটা জানাইলাম, স্পেশাল টিম দিয়া এই রাস্তাটা দেখুন। এটা না মা দিল, এটা ফটোটা সরণীয় রোড, এটা যে সাইনবোর্ড যে ঠান্ডা দিয়েছে যেটা বানানি হয়েছিল সুন্দর সরণীয়, ওটা রুটে তাই সাইনবোর্ড নিয়ে রাত্রিরা লাগাইছিল। বেতুকান্দি কারারপাড় এলাকার একাংশ ব্যক্তি বলপূর্বক পিএইচিতে ঢুকে প্রকল্পের কাজ শুরু করায় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ঠিকাদার চন্দন লস্কর। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। বেরেঙ্গা তৃতীয় খণ্ড বেতুকান্দি কারারপাড় একটা পিচি স্কিম, এটার মাঝে আমি কাজ করাতে আসলাম। 2-3 মাস আগে একটা ঝামেলা ল্যান্ড আসলো, এটা বললি না বলে কারারপাড় ল্যান্ড, এটা লিয়ে ঝামেলা হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে কাজ। জমিনের মালিক পার্টি অফিসে গিয়ে কমপ্লেন দিছে, ওটা হলো লেটার, আমার ইঞ্জিনিয়ারে কপি ফাটাইছো, বলছে তুমি কাজ বন্ধ রাখি দাও এবং কাজ করে এটা সমাধান হইলে কাজ করবা। বস কাম বন্ধ হয়ে গেছে, তারাও কইছে এই গলে কাজ করলে না কোনো পিএইচিত কাজ হইতো না। এমএলএ আমার 1 সপ্তাহ দিন আগে ফোন করে জিজ্ঞেসুন কিছুদিন আগে যে কাজটা তুমি করো না কেন, আমি কইছি ওলা একটা ল্যান্ড লইয়া বেজাল, এটা করলে না তারা করতে দেন না। মেইন হইল যে দলা আর বজরি আর সাবুদ্দিন আর সোনা আরও কয়েকজন আসনি করলে, তারা মানে প্রেশার দিছে এই গলিত কাজ করলে না পিএইচিত কাজ করতে দিত না। তখন এমএলএ আমার কইছেন এক গলি লাগি তুমি কাজ বন্ধ রাখিলি তাইনি, আরও 200-250 পরিবার আছে, এখানে জলের প্রবলেম, তুমি কাজ ধরো, আমি এই 1 তারিখ গুয়াহাটির থেকে আইমু, আইয়া এটা শেষ করে দিব। তারা মানছে না, তারা আমার ফোন করছে তুমি কাজ ধরো, আমি কইছি না এমএলএ 1 তারিখ আইবা, আইয়া শেষ করে দিবা কাজ করতে। তারা আজকে ল্যান্ড ওনারের বাড়ির প্রাইভেট কাজও আসলা, ও লেবারগুলো লইয়া আর আমার স্টোর থেকে তারা বলপূর্বকভাবে মাল নিছে নিয়ে কাজ করছে, এটা আমি জানি না, তারা করছে আমি জানি না। আমি প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে এবং ইঞ্জিনিয়ার সাহেবের কাছে পিএইচির আমি এটা নিয়ে বিচারও লাগি আমি আবদার রাখলাম। এটা মিথ্যা ইলেকশন, আমি কেন কাজ করাইছি না। কাছাড়ের নরসিংপুর শিক্ষাখণ্ডের পালংঘাট ক্লাস্টারে ব্যতিক্রমী গণিত উৎসব 2025 সুষ্ঠুভাবে সম্পন্ন। পালংঘাট ক্লাস্টারে সিরাজউদ্দিন মজুমদার মধ্য ইংরেজি বিদ্যালয়ে অনুষ্ঠিত এই গণিত উৎসবের 3টি পর্বে ছিল বিভিন্ন কর্মসূচি। উপস্থিত ছিলেন স্কুলের এসএমসি সভাপতি ফয়জুল আলম মজুমদার, উৎসবের উদ্যোক্তা প্রণয় পাল, প্রধান শিক্ষক তাইবুর রহমান বরভুইয়া, বিজ্ঞান শিক্ষিকা মীনাক্ষী নাথ, জাহারুল ইসলাম মজুমদার, সিআরসিসি কমলেন্দু দে প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সিআরসিসি পালংঘাট আয়োজিত নরসিংপুর শিক্ষাখণ্ড ভিত্তিক মেধা পরীক্ষায় মেধা তালিকায় স্থানাধিকারী 5ম শ্রেণীর 10 এবং 8ম শ্রেণীর 10 জন পড়ুয়াকে নগদ টাকা, অভিনন্দনপত্র এবং গুণগ্রাহিতার প্রমাণপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচরে উদ্বোধন হলো গান্ধী মেলা এবং প্রদর্শনী। গান্ধীজির নামে অবাধ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের প্রতিবাদ মেলার মাঠে। কাঠিগড়া মডেল হাসপাতালে কোনো স্বাস্থ্যকর্মী না পেয়ে অ্যাকশন মুডে স্বাস্থ্যমন্ত্রী। ধলাইয়ে মহিলাকে ধর্ষণ এবং এসিড হামলার ঘটনায় অভিযুক্ত বদরুল ইসলাম গ্রেফতার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।